70,000 বছর চলে যাবে, দাউদ আলাইহিস সালামের সুর শুনতে শুনতে কেটে যাবে। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালামের সুর শুনবে 70,000 বছর চলে যাবে, মানুষ বলতেই পারবে না এত সময় কিভাবে গেল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 70,000 বছর পরে বলবেন, হে দাউদ তুমি থামো, এখন ইলকি আমামাকুম হাবিবি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন তোমাদের সামনে আমার প্রিয় হাবিব, আমার সবচেয়ে মহব্বতের পয়গম্বর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সামনে সূরা মুহাম্মদ তিলাওয়াত করবেন কোরআন থেকে। আমাদের নবীজি কোরআনের সূরা মুহাম্মদ তিলাওয়াত শুরু করবেন, এত সুর সুরের গুঞ্জন হবে, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কণ্ঠে এত সুর তখন দিয়ে দিবেন, দাউদ আলাইহিস সালামের সুর তখন ফিকে মনে হয়ে যাবে, কিছুই মনে হবে না। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূরা মুহাম্মদ তিলাওয়াত শুরু করবেন, সূরা মুহাম্মদ তিলাওয়াত করতে থাকবেন, সুরের এত গুঞ্জন হবে, জান্নাতের গাছগুলো হাতে দুলতে থাকবে, মিউজিয়ামের মতো আওয়াজ করতে থাকবে, জান্নাতের ময়ূরগুলো পেখম মেলে দিবে, জান্নাতের পায়রাগুলো বাকবাকুম ডাকতে থাকবে, জান্নাতের সমস্ত লাইটগুলো সমস্ত আসবাবপত্রগুলো নাচতে শুরু করবে, কারণ কোরআন থেকে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুর তুলেছেন সূরা মুহাম্মদ। সুবহানাল্লাহ। দীর্ঘ সময় যাবে, কোন কোন রিওয়ায়াতে আছে 70,000 বছর, কোন কোন রিওয়ায়াতে আছে আরো বেশি। এরকম একটা সময় যাবে, মানুষ এই অনুভব করবে, মানুষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে আওয়াজ শুনে পাগলের মতো হয়ে যাবে, নিজেদের অবস্থাকে মানুষ হারিয়ে ফেলবে, পাগলের মতো হয়ে যাবে। এটা শুনে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলবেন, হে বন্ধু আপনি থামেন, এখন আমি নিজেই আমার সূরা রহমান আমি তেলাওয়াত করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজে সূরা রহমানের সুর ধরবেন, আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমান থেকে মাজিদ নামক জলসায়, মাজিদ ময়দানের জলসায় আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সুর ধরবেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামা'a রাফa'াহা ওয়া ওয়াদা'আল মিজান। আল্লাহ রাব্বুল আলামিন সুর তোলার পরে মানুষ আর বসে থাকবে না, সব কি হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতের মাজিদ নামক জলসায় এই আড্ডাটা হবে, আড্ডাটা কারা দিতে পারবে, এই জলসায় শরীক কে কে হতে পারবে, তার গুণ আছে না। এই জলসায় শরীক হওয়ার জন্য, জান্নাতের এভাবে মেহমান হওয়ার জন্য তার কোন গুণ থাকতে হবে কিনা, নাকি সবাই যেতে পারবে? সবাই যেতে পারবে না। প্রথমত জান্নাতি হতে হবে, জান্নাতি হওয়ার জন্য যে গুণগুলো, সেই গুণগুলো থাকতে হবে। এই জলসায় যদি কেউ গান শুনতে চায় তাহলে দুনিয়ার গান শোনা যাবে? এই জলসার আগে যে শরাবের আড্ডাটা হইল, কোরআনে আসছে, আপনাদেরকে শোনাইলাম। এই শরাবের আড্ডায় কি দুনিয়াতে যারা নেশা করে, শরাব পান করে, জুয়া খেলে, তারা কি এই শরাবের আড্ডায় থাকতে পারবে জান্নাতে? না, থাকতে পারবে না। আমাদের সমাজ তো এখন এমন হয়ে গেছে, প্রত্যেকটা জায়গায় এমন অবস্থা হয়ে গেছে, তরুণ যুবকেরা মানে কি করবে কোনো কিছু বুঝতেই পারে না, তার কি করণীয়, তার কি বর্জনীয় কল্পনাও করতে পারে না, কল্পনা করেও না, চিন্তাও করে না। সারা রাত ঘুমাচ্ছে, রাত 12টার পর থেকে ঘুমায়, সকাল 10টা পর্যন্ত ঘুমাচ্ছে। তার কি করা উচিত ছিল, কি করণীয় ছিল, তার কি বর্জনীয় ছিল? দুপুরের পর থেকে আবার খেলাধুলা, আবার আড্ডাবাজি, আবার এই সেই শুরু করেছে, আবার গভীর রাত পর্যন্ত। এমন একটা অবস্থা শুরু হয়ে গেছে, মনে হয় যে এই মুহূর্তে মনে হয় কিয়ামতের ঘোষণা হয়ে যাবে, সমস্ত কিছু আমাদের মনে হয় শেষ হয়ে যাচ্ছে। এমন একটা অবস্থা শুরু হয়ে গেছে আমাদের যুবক শ্রেণীর মধ্যে। এজন্য এগুলো থেকে বের হয়ে আসতে হবে। এই জান্নাতের মেহমান হতে গেলে এই সব ছেড়ে দিয়ে পাক্কা মুসলমান নামাজি হয়ে যেতে হবে। পারবো না ইনশাআল্লাহ? এই জান্নাতে যেতে গেলে প্রথম যে গুণ সেটা হলো ঈমান, এটা মজবুত করতে হবে।
রমজানে রোজা রাখি, কোরবানির সময় কোরবানি করি, আমি আমার ইসলামকে, আমার ঈমানকে আমি মানুষের কাছে প্রকাশ করি আমি মুসলমান। কিন্তু যখন দুর্গা পূজা আসে, পূজায় যায়, মণ্ডপে যায় শুভ ইচ্ছা জানাইতেছে। আচ্ছা, শুভ ইচ্ছা মানে কি? শুভেচ্ছা মানে শুভ প্লাস ইচ্ছা, এর সন্ধি হয়েছে, সন্ধি হয়েছে শুভেচ্ছা। শুভ অর্থ হলো ভালো, শুভ অর্থ মানে কি? ভালো। ইচ্ছা মানে আমার পছন্দ, ইচ্ছা মানে ভালো, ইচ্ছা মানে খুব ঠিক আছে, ইচ্ছা মানে কি? ঠিক আছে, ঠিক আছে মানে কি? এটা আমি পছন্দ করি। তার শুভ ইচ্ছা মানে এটা আমার পছন্দ। কেউ যদি স্বজ্ঞানে মানে স্বেচ্ছায় বুঝে শুনে এই কুফরি, যেখানে আমার আল্লাহকে অপমান করা হচ্ছে, পূজা মণ্ডপে যায় এবং যে তাদের এই কর্মকাণ্ডকে শুভেচ্ছা জানায় কিংবা অন্য কিছু করে, সাথে সাথে তার ঈমান চলে যেতে পারে। কথা বলেন? কারণ সে শুভ ইচ্ছা দিয়ে এই কুফরি কাজকে সে ভালো বলে সার্টিফিকেট দিয়েছে, মানে তার ঈমানের সাথে সে বেঈমানি করেছে। ঈমান কি বলেছে? এই কুফরি কোনোভাবে চলতে পারে না, এটা আল্লাহর সাথে তামাশা হচ্ছে, আল্লাহর সাথে বেয়াদবি হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো সবচেয়ে বড় গুনাহ। এই সবচেয়ে বড় গুনাহ আয়োজনে একজন মুসলমান রাষ্ট্রীয় কোনো কারণে যেতেই পারে, কিন্তু যাওয়ার পরে যদি শুভেচ্ছা বলে, স্বজ্ঞানে, স্বেচ্ছায় এবং দুইটা ভোট পাওয়ার আশায় যদি এই ঈমানকে বিক্রি করে দিয়ে আসে, সে কি মুসলমান? এই ব্যক্তি কি জান্নাতের আশা রাখতে পারে? এজন্য কোথায় আমার শুভেচ্ছা জানাতে হবে সেটাও জানতে হবে, সেটাও বুঝতে হবে, সেটাও ঈমানের দাবি। আপনার ঈমান আপনাকে জানতে হবে, কিভাবে হেফাজত করতে হবে। ওযু করলে ওযু ভেঙে যায় মাঝে মাঝে, ওযু ভাঙার কারণগুলো জানতে হবে, কি কি কারণে ওযু ভেঙে যায়। গোসল কিভাবে ফরজ হয় সেটা যেমন জানতে হবে। ঈমান সবচেয়ে বড় জিনিস, ঈমান কোন কোন কারণে ভেঙে যায় সেটা আগে জানতে হবে। এইরকম কুফরি কাজ করলে ঈমান ভেঙে যায়, ঈমান আর থাকে না। আপনি সারাদিন রোজা রাখেন, সারাদিন নামাজ পড়েন, আপনি কোরবানি করেন, রোজা রাখেন আর যাই কিছু করেন, এরকম কুফরি কাজকে সমর্থন দিয়ে তাদেরকে শুভেচ্ছা জানানো কিংবা তাদেরকে আরো সহায়তা করা, তাদের কাজকে আরো বেশি অগ্রগামী করা, এগুলো সমস্ত কুফরি কাজ। এইগুলো করলে ঈমান আর থাকতে পারে না। আপনি ব্যাখ্যা দিতে পারেন, আপনি অন্য কোনো ভাবে আপনার কাছে ব্যাখ্যা আছে, ব্যাখ্যা তো শেষ নেই। কোরআনের অপব্যাখ্যা করে মানুষ কি করে? ব্যাখ্যা দেয়। এজন্য কুফরি কাজে কোনো সহযোগিতা করা যাবে না, কোনো পূজা মণ্ডপে চাপা দেওয়া যাবে না। কোনো ধরনের কুফরি কাজের জন্য ওয়ালা তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। নেক এবং ভালো কাজে একে অপরের সহযোগিতা করো, কিন্তু পাপাচার এবং খারাপ কাজে, কুফরির কাজে তো প্রশ্নই আসে না সহযোগিতা করা। আমরা কি কোনোদিন পূজার জন্য কোনো সহযোগিতা করব? শুভেচ্ছা জানাবো? শুভেচ্ছা